আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ঢাকা বুয়েটে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে নন টেকনিক্যাল, টেকনিক্যালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটা একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার যেখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। দেখতেই পারতেছেন সার্কুলারটা। তো আপনি এই সার্কুলারটা সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে সার্কুলার নিয়ে যত কিছু রয়েছে এখানে যেমন পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না এবং আবেদনের প্রসেসটা সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় কিভাবে আপনি আবেদন করবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা কিন্তু এই যে দেখতে পারতেছেন এই যে আবেদনের যে প্রসেসটা এখান থেকে আবেদন করার যে অপশনটা এইভাবে আমরা আপনাদেরকে বিষয়গুলো দেখিয়ে দেব। কিভাবে আপনারা কি করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যে রিসেন্টলি যে নিয়োগ সার্কুলারটা এটা সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমেই আপনি জানতে পারবেন। শুরু করার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এই বিশ্ববিদ্যালয়ে নিম্ন বর্ণিত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আমরা নন টেকনিক্যাল দেখাবো, দেখতেই পারতেছেন নন টেকনিক্যাল। তো এখানে ১ নম্বরে হিসাব রক্ষক পদ রয়েছে, যেটা আপনার একটি পদ রয়েছে। আবেদনের জন্য বাণিজ্য বিভাগে কেউ যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকে তাহলে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। আর হিসাব রক্ষক ১২ গ্রেডের এইটাতে কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে আপনার মিনিমাম 5 ইয়ার্স অর্থাৎ ৫ বছরের আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে। দেন আপনি এইটাতে আবেদন করতে পারবেন। ২ নম্বরে হিসাব সহকারী রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। যারা বাণিজ্য শাখায় বিজনেস স্টাডিজ নিয়ে যারা এইচএসসি পাস করেছেন, তারা কিন্তু হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে এলডিএ কাম কম্পিউটার অপারেটর রয়েছে ৩ টি পদ। এখানে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো যারা এইচএসসি পাস করছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক এক্সপেরিয়েন্স রয়েছে, টাইপ করতে পারেন, আপনারা কিন্তু এলডিএ কাম কম্পিউটার অপারেটর ১৬ গ্রেডে এইটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও ৪ নম্বরে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে। এইটাতে আবেদন করতে শুধু এইচএসসি পাশে আবেদন করবেন। তবে কারো যদি কেউ যদি বিজনেস স্টাডিজ নিয়ে যদি লেখাপড়া করে থাকে, সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক্যালি এইটাতে সকলেই আবেদন করতে পারবে। ৫ নম্বরে সুপারভাইজার রয়েছে, যেটা ১৬ গ্রেডে একটি পদ রয়েছে। আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। তো যারা এইচএসসি পাস করছেন এবং নির্মাণ কাজে মিনিমাম ৩ বছরেরও অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু সুপারভাইজার পদে ১৬ গ্রেডের এইটাতে আবেদন করতে পারবেন। ৬ নম্বরে রয়েছে এমএলএসএস, এইটা হচ্ছে ২০তম গ্রেডের মধ্যে। শুধু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস করলে আপনারা এলএলএমএস এইটাতে আপনি আবেদন করতে পারবেন। ৭ নম্বরে রয়েছে অ্যাটেন্ডেন্ট, যেটা ২০তম গ্রেড। তো আপনি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শুধুমাত্র জিএসসি, অর্থাৎ শুধুমাত্র ৮ম শ্রেণীর তথ্য থাকলে আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি এইচএসসি ৮ম শ্রেণী পাস করে থাকেন, জাস্ট ৮ম, তাহলে আপনি আ এইটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও ৮ নম্বরে গার্ড পদ রয়েছে ২০তম গ্রেডের মধ্যে। এক্ষেত্রে আবেদনের জন্য জিএসসির সমমান পরীক্ষায় পাস ও সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। তো এখানে আপনারা যারা আ ৮ম শ্রেণী পাস করছেন, তারা কিন্তু এই যে গার্ড পদে আবেদন করতে পারবেন। এরপরে ৯ নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে আবেদনের জন্য শুধুমাত্র ৮ম শ্রেণী থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা, সেই পদে কিন্তু আপনি চাইলে আবেদনটা করতে পারেন। ঠিক আছে? সো এই ছিল নন টেকনিক্যাল এর মধ্যে পদের সংখ্যা, পদের নাম, বেতন স্কেল। এরপরে আমরা দেখব পরবর্তী স্টেপগুলো। আবেদন করতে চাইলে আ ই রিক্রুটমেন্ট বিইউইটি এসসিবিটি লিখে সার্চ করতে হবে। দেন আপনাকে আবেদন করতে হবে। সে বিষয়টা আমি আপনাদেরকে পরবর্তীতে বলে দিচ্ছি। তবে এখানে ১ নম্বর পদের জন্য ৳৩০০ এবং ২ হতে ৫ এর মধ্যে আবেদন করলে ৳২০০ এবং ৬ নম্বর হইতে ৯ নম্বর পদের মধ্যে কেউ আবেদন করলে ৳১৭০ ফি জমা দিয়ে আপনাকে আবেদন করতে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব পরবর্তী স্টেপগুলো। আবেদনের জন্য এখানে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ঢাকা এর অনুকূলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুয়েটে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে টেকনিক্যাল পদে। এখানে ড্রাফটসম্যান পদ রয়েছে একটি। এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাকে বিএসসি পাস থাকতে হবে। প্রার্থীকে বিএসসি পাস এবং সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানে কাম ক্যাড বিষয়ে আপনাকে অটোক্যাড, 3D, স্টুডিও ম্যাক্স এবং লেমন স্কেপ রিভেট ইত্যাদি প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। দেন আপনাকে এইচএসসি পাস সহ ভোকেশনাল ইন ড্রাফটিং বিষয়ে অনুমোদিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পূর্ণ থাকলে আপনি অগ্রাধিকার পাবেন এবং আপনাকে মিনিমাম ৫ বছরের যোগ্যতা সম্পূর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তো এটা যেহেতু ১১ গ্রেড, সেক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বেশি থাকতে হবে। তো
এইটাতে আবেদন করতে আপনাকে ফার্স্ট অফ অল যেটা থাকতে হবে বিএসসি ইঞ্জিনিয়ার থাকতে হবে এবং এইচএসসি পাশের সময় যখন আপনি এইচএসসি দিচ্ছেন ওটা আপনাকে ভোকেশনাল থেকে ড্রাফটসম্যান ট্রেডের উপর আপনার করতে হবে, দেন আপনি আবেদন করতে পারবেন। আর 5 বছরের অভিজ্ঞতা লাগবে। 2 নম্বরে রয়েছে সিএনসি মিলিং মেশিন অপারেটর কাম মডেল। এটাতে আবেদন করতে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল বিজ্ঞান শাখা এইচএসসি ভোকেশনাল থেকে আবেদন করতে পারবেন, আবার বিজ্ঞান শাখা থেকেও আপনি আবেদন করতে পারবেন। তবে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে 3 নম্বরে রয়েছে ইনস্ট্রুমেন্টেশন টেকনিশিয়ান গ্রেড 11 দুটি পদ রয়েছে। প্রার্থীকে 4 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে বিএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই এইচএসসি আপনাকে ভোকেশনাল অথবা বিজ্ঞান শাখা থেকে আপনাকে পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 4 নম্বরে ফার্মাসিস্ট রয়েছে, একটি পদ রয়েছে। 4 বছর মেয়াদী অভিজ্ঞতা সম্পূর্ণ অবশ্যই আপনাকে বিএসসি পাস করতে হবে, সেটা হচ্ছে ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে। তো যারা ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে বিএসসি পাস করেছেন এবং আপনার 4 বছরের অভিজ্ঞতা রয়েছে ফার্মাসি নিয়ে, তারা আবেদন করতে পারবেন ফার্মাসিস্ট পদে। এরপরে 5 নম্বরে রয়েছে ক্রাফট ইন্সপেক্টর 13 গ্রেডের দুটি পদ রয়েছে। আবেদন করতে অবশ্যই বিএসসি পাস সহ সংশ্লিষ্ট বিষয়ের উপর আপনাকে মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যারা এইচএসসি পাশে আবেদন করবেন তাদের 5 বছরের অভিজ্ঞতা থাকলে তারাও কিন্তু আবেদন করতে পারবে। 6 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা হচ্ছে 13 গ্রেডের মধ্যে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকলে ডাটা এন্ট্রি অপারেটর আবেদন করতে পারবেন। ল্যাব ইন্সট্রাক্টর কাম স্টোর কিপার 13 গ্রেডের। তো এটাতে আবেদন করতে বিএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত হইলে আপনি 2 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো ল্যাব ইন্সপেক্টর পদে আবেদন করতে আমি আবারও বলি আপনাদেরকে বিএসসি পাস থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার পদে আবেদন করতে চাইলে করতে পারেন। ভারী ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধু 8ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাকে মিনিমাম 5 বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেটা হোক সরকারি হোক, বেসরকারি প্রতিষ্ঠান, যেকোনো বাসাবাড়ি যেকোনো জায়গায় হোক না কেন। তবে 5 বছরের আপনার একটা এক্সপেরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও 9 নম্বরে রয়েছে ড্রাইভার হালকা। এটাতে আবেদন করতে শুধু 8ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। তবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 10 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান, যেটা 16 গ্রেডে একটি পদ রয়েছে। আবেদনের জন্য এসএসসি পাস ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিষয়ে আপনাকে 6 মাসের একটা ট্রেড কোর্স পাস থাকতে হবে। দেন আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাস এবং আপনার টিটিসি টেকনিক্যাল যুব উন্নয়ন যেকোনো প্রতিষ্ঠান থেকে আপনি যদি একটা ট্রেড কোর্স করে থাকেন 6 মাস মেয়াদী, দেন আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও বি গ্রেডে প্রাপ্ত লাইসেন্স সংশ্লিষ্ট 5 বছর এবং সি গ্রেডে 10 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 11 নম্বরে বাবুর্চি পদ রয়েছে, একটি পদ রয়েছে। 3 বছরের বাবুর্চির কাজে অভিজ্ঞতা এবং এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। 12 নম্বর ল্যাব অ্যাটেন্ডেন্ট 17 গ্রেডের। এটাতে শুধু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বিজ্ঞান শাখা হতে যদি আপনি পাস করে থাকেন। সব অ্যাটেন্ডেন্ট যেটা প্রার্থীকে এইচএসসি বিজ্ঞান শাখা থেকে পাস করলে আবেদন করতে পারবেন। 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বরে লিফটম্যান রয়েছে, যেখানে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। 2 বছরের অভিজ্ঞতা রয়েছে। লিফট অপারেটর 17 গ্রেড এসএসসি থাকলে আবেদন করতে পারবেন। 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। সহকারী ইলেকট্রিশিয়ান 17 গ্রেডে একটি পদ রয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিষয়ে আপনাকে 6 মাসের একটা কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। হোয়াইট ওয়াশ মিস্ত্রি, এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এসএসসি বা ভোকেশনাল থেকে পাস করতে হবে সিভিল নিয়ে। তো যারা এসএসসি ভোকেশনাল থেকে সিভিল নিয়ে লেখাপড়া করছেন এবং মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা রয়েছে রং মিস্ত্রির কাজের, তারা হোয়াইট ওয়াশ মিস্ত্রি পদে আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটর রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে ফটোকপি মেশিন চালানোর জন্য আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডুপ্লিকেটিং মেশিন এবং স্ক্যানার সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট 19তম গ্রেডে একটি পদ রয়েছে। লাইব্রেরির কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী টেলিফোন লাইনম্যান রয়েছে 19তম গ্রেডের মধ্যে। এখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সহকারী হোয়াইট ওয়াশ মিস্ত্রি, এটা 19তম গ্রেডের মধ্যে, শুধুমাত্র 8ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। 3 বছরের অভিজ্ঞতা রয়েছে। ভেহিক্যাল হেল্পার নিয়োগ দেওয়া হবে 20তম গ্রেডের, শুধুমাত্র 8ম শ্রেণী থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো অনেকগুলো পদসংখ্যা রয়েছে, এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। বেসিক্যালি এখানে টেকনিক্যালে যারা আবেদন করবেন তাদের হচ্ছে অভিজ্ঞতারও প্রয়োজন আছে, আবার শিক্ষাগত যোগ্যতা অনেক হাই এডুকেটেড। তবে এই যে নন টেকনিক্যালে আবেদন করতে শুধুমাত্র আপনার এসএসসি, এইচএসসি পাশে যারা আবেদন করতে চান, এগুলোতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনার কম্পিউটার সম্পর্কে যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে, বেসিক টাইপ করতে পারেন, তাহলে এগুলোতে আবেদন করতে পারেন। এছাড়াও আপনারা এখান থেকে পরিচ্ছন্নতা গার্ড, অ্যাটেন্ডেন্ট, এলিমেন্ট এগুলোতে অভিজ্ঞতা না থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, পরবর্তী আমরা দেখব আবেদনের যে প্রসেসগুলো সম্পর্কে দেখতে হবে আপনাদেরকে। আবেদন করতে অবশ্যই আপনার বয়সটা হচ্ছে 32 বছর পর্যন্ত থাকতে হবে। নন টেকনিক্যালের যে পদগুলো রয়েছে। আর যেটাতে 5-10 বছরের অভিজ্ঞতা, সেটাতে অবশ্যই বয়স বেশি থাকলে সমস্যা নাই। আর আবেদনের জন্য এখান থেকে এটাতেও একই সিস্টেম। 1 থেকে 4 এর মধ্যে 300 টাকা এবং 5 থেকে 11 এর মধ্যে 200 টাকা এবং 12 থেকে 22 নাম্বার কর্মীদের মধ্যে আবেদন করলে 100 টাকা টেকনিক্যালের জন্য, এবং নন টেকনিক্যালের জন্য তো আমি আপনাদেরকে দেখাই দিলাম। আবেদনের জন্য
রিক্রুটমেন্ট বিইউইটি এসিবিটি লিখে সার্চ করলে আপনারা আবেদন করতে পারবেন। ওখান থেকে আপনার সকল তথ্য দিয়ে আবেদনটা করতে হবে। তো আমরা কিন্তু এরকম আবেদন করে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা বিষয় বলে নেই। যারা চাইলে আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। ঘরে বসে একদম নির্ভুলে যেকোনো সরকারি চাকরির আবেদন, বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে WhatsApp এসএমএস করতে পারেন। ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যেকোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি। শুধু বলবেন কোন সার্কুলারে আবেদন করবেন, একটা ফর্ম দেবো, আপনি আপনার তথ্যগুলো পূরণ করে দিবেন। আমরা আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠায় দেবো। তো চাইলে আপনি আবেদন করতে চাইলে এই নাম্বারে আপনি WhatsApp নাম্বারে এসএমএস করতে পারেন। এসএমএস করে আপনি জানাতে পারেন, আমরা আবেদন করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা নিজেরা আবেদন করতে চাইলে ওই তো আমি যেটা বললাম রিক্রুটমেন্ট বিইউইটি এসিবিডি লিখে সার্চ করতে হবে। লিখে সার্চ করার পর ওখানে আপনার একটু বেসিক অংশ আপনাদেরকে আমি দেখাই। তাহলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন বিষয়টা। তো আমি এতটুক যে অংশটা লেখা আছে এখানে, এই যে এই অংশটা আপনারা দেখে টাইপ করবেন। টাইপ করে আপনাদেরকে পরবর্তী স্টেপে যাইতে হবে। তো আমি যদি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই, একটা ব্রাউজার আমি আসি। তো আসার পর এখান থেকে আপনারা বুয়েটের যে জব পোর্টাল রয়েছে এখানে আসবেন। আসার পরে আপনি নন টেকনিক্যাল আবেদন করবেন না টেকনিক্যাল আবেদন করবেন। যেটাতে আবেদন করবেন সেখানে আপনি আপনার ক্লিক করবেন। দেন আপনি এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। সো অ্যাকাউন্টটা করার পরে আপনার সকল ডকুমেন্ট এখানে আপনার এসএসসি, এইচএসসি থেকে শুরু করে, জিএসসি থেকে শুরু করে যেটাতে আবেদন করবেন সেই পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পরে সার্টিফিকেট, এনআইডি কার্ড, ছবি, স্বাক্ষর অ্যাটাচড করে আপনাকে পেমেন্ট করে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করবেন এই যে আ এই ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে আপনারা আবেদন করবেন। আর আপনি চাইলে আমার মাধ্যমে তো আবেদন করে নিতে পারবেনই। সেক্ষেত্রে আমার নাম্বার তো WhatsApp নাম্বার এখানে দেওয়াই আছে। তো চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো যারা আবেদন করবেন দ্রুত সময়ে আবেদন করবেন। এই আবেদনটা কিন্তু ১৬ই মার্চ পর্যন্ত চলমান থাকবে। ১৬ই মার্চ, আমি আবারও বলি ১৬ই মার্চ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন। তো এ পর্যন্তই ভিডিওটা আজকের। ধন্যবাদ, ভালো থাকবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আপনি জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা সময় মতো রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।